কত বড় বড় দেখো স্নো পড়ছে। হাট স্টার্ট। তো আমি এখন ওই রোপের ওখানটায় যাবো। পুরো সাদা বানিয়ে দিয়েছে বরফ। দেখো আমাদের হোটেলের বাইরের অবস্থা। হ্যাঁ লাইট এসছে। আর ওইদিকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আমার চোখ মুখের অবস্থা দেখো সত্যি। যাই হোক ওদিকটা কি সুন্দর লাগে। তো আমরা আমাদের টেম্পুর কাছে চলে এসেছি। এই যে আজকে মেনুতে কি আছে? আজকে ভাত, ডাল, সোয়াবিন আর ডিম। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিচ্ছি, কারণ আমাদেরকে অনেকটা লংয়ে যেতে হবে। ধনেপাতার ডাল না টমেটো? ধনেপাতা দিয়ে আন্ডাটা একটু তোলো এটা। বাহ বাহ কি সুন্দর কালার। বলছি আজকে তো মানালিতে আমাদের তৃতীয় দিন, তাই তো? তো আজকে আমাদের সাইট সিন কি আছে? स्नो पॉइंट जहाँ तक गाड़ी जाएगा। আচ্ছা আচ্ছা। আর गाड़ी जाएगा इस टाइम कई जगह आपको शायद स्नोफॉल पड़ते हुए दिखेगा भी। বাহ বাহ বাহ। देखो इस टाइम जिस हिसाब से वेदर है আচ্ছা আচ্ছা तो दिखेगा। अगर लक आपका अच्छा रहा तो स्नोफॉल दिख जाएगा पड़ते हुए। আচ্ছা। আজকের মেনুতে তো আমরা তো লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু অনেকটা লংয়ে যাব। তারপরে কি খাবার দাবারের ব্যবস্থা আছে আমাদের? जिस टाइम आप आएंगे तो आपके लिए चाउमीन वगैरह और ও মাই कॉफी গড। रेडी हो जाएगी। আচ্ছা আচ্ছা, शाम থ্যাংক को ইউ। 5 बजे तक। ওকে ওকে। হচ্ছে ডিমের কারি সকালে, আজকে দুপুরের জল খাবার। একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। তো আজকে মানালিতে কিন্তু আমাদের তৃতীয় দিন। তো আমরা বেরিয়ে পড়েছি স্নোফল দেখার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। 1 hour later. ওইদিকে বরফটা দেখো কি সুন্দর। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা এখান থেকে গ্লাভস, জুতো, যা যা লাগে সমস্ত কিছু এখান থেকে নিয়ে নেব। তো প্রথমে দেখে নেব কি নেওয়া যায়। ভালো আছে তো? ড্রেস পরে কেমন লাগছে? সত্যি তাই, কি অবস্থা দেখো। আমাদের ড্রেস আর জুতো ভাড়া পড়েছে মাথা পিছু 250 টাকা করে। বন্ধুরা তোমরা যদি মনে করো সিমলা মানালি ঘুরবে, তাহলে অবশ্যই নিশ্চিন্তায় এই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আসতে পারো। কারণ আমাদের সিমলা থেকে মানালি পর্যন্ত পুরো ট্যুরটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। যেমন ছিল তাদের খাবার দাবার, সেরকম ছিল তাদের ব্যবহার। সিমলা বলো মানালি বলো, দুটো জায়গাতেই কিন্তু আমাদের হোটেলটা ছিল জাস্ট ওয়াও। সেটা তোমরা কিন্তু ভিডিওতে দেখেছো। আচ্ছা, তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে? আমি এনাদের নাম্বার তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো। অবশ্যই ওখান থেকে কালেক্ট করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের ট্যুরটা কিন্তু হাওড়া থেকে শুরু হয়েছে আর হাওড়াতেই শেষ। সিমলা মানালি পুরো প্যাকেজটা কত কি সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এখানে পাহাড় থেকে কি সুন্দর জল পড়ছে। কত বড় বড় দেখো স্নো পড়ছে। হাতে পড়ার মতো হয়নি এখনো। কিভাবে দেখলে বন্ধুরা বৃষ্টির জলটা স্নোফলে পরিণত হয়েছে, জাস্ট ওয়াও। আমার গায়ে পড়েছে, এরা হাত বাড়ালেই পড়ছে, আমার গায়ে পড়েছে। হ্যাঁ গাড়িতে ঢুকে যাচ্ছে বড়। ওই দেখো
গাড়িতে ঢুকে যাচ্ছে বড়। গায়ে ঢুকে যাচ্ছে। দারুণ দারুণ। মুখে এসে পড়ছে, জানলা খুলে রেখেছি, মুখের মধ্যে এসে পড়ছে। মুখের মধ্যে এসে পড়ছে। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নিচে নেমে গেছি। দেখো কিভাবে স্নোফল হচ্ছে। এতটা স্নোফল হচ্ছে বন্ধুরা যে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে, কারণ ফোন পুরো ভিজে ঘোলা টাইপের হয়ে গেছে। তো আমরা নেমে পড়েছি। কি সুন্দর লাগছে, স্নোফল হচ্ছে। এখন গ্লাভসটা পরবো। দেখো বন্ধুরা কি সুন্দর স্নোফল হচ্ছে, প্রত্যেকটা গাছের গায়ে, প্রত্যেকটা জায়গায়। পুরোটাই প্রথমে আমরা মোমো নিয়ে নিলাম। প্রচন্ড ঠান্ডা, আর এইদিকে দেখতেই পাচ্ছ এরকম স্নোফল হচ্ছে। चाय के साथ ज्यादा मजा आता था। सुबह से मैं पकौड़े ही लाना आपको। চায়ের সাথে নিয়ে নিলাম পকোড়া। 1 hour later. स्टार्ट। তো আমি এখন ওই রোপের ওখানটায় যাব। এত সুন্দর লাগছে না, মানে এত সুন্দর লাগছে চারিদিকে, যেন একদম আমার পুরো পাহাড়গুলোকে, কালো পাহাড়গুলোকে পুরো সাদা বানিয়ে দিয়েছে বরফ। তো যাই হোক, এবার আস্তে আস্তে যাব, কারণ ওই জায়গায় আবার পড়ে যাবো তো ঠিক না। একদম সুন্দর লাগছে, সমানে কিন্তু স্নোফল হয়ে যাচ্ছে। তোমাদের সাথে যে একটু গল্প করব, ঠান্ডায় কথা এলিয়ে যাচ্ছে। দেখো এই বেলুনগুলোর মধ্যে সবাইকে ঢুকিয়ে তারপর ঠেলে ফেলে দিচ্ছে, দারুণ কিন্তু। যাই হোক, এই দিকটা দেখো কিরকম ভাবে স্নোফল হচ্ছে দেখো, আর ওইদিকে তো পুরো মানে ঢাকা। ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। আমাদেরকে ওই পারে যেতে হবে, এইভাবে নেমে নেমে এরকম ভাবে। এটার নদী একটা ছোট, দেখি যাই। উপরটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, বানাচ্ছো এটা हार्ड? ये कैसे वाला हार्ड है? टूटा फूटा हार्ड है मेरे जैसा। যেহেতু স্নোফল হচ্ছে তার জন্য ক্যামেরা বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না, তার সাথেও আমরা প্রচুর ফটো তুললাম, প্রচুর রিলস করলাম। তার মাঝখানে আমরা কিভাবে খেলা করছিলাম সবাই মিলে একসাথে, প্রচুর প্রচুর আনন্দ করলাম। এই সমস্ত কিছু করে এবার চলে যাব আমরা গাড়ির দিকে। যাই হোক, এই আমরা গাড়িতে আসলাম। মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ প্রচণ্ড পরিমাণে স্কিপ হচ্ছে। দেখো আমাদের গাড়ি কিছুক্ষণ বন্ধ ছিল, তাই গাড়ির অবস্থা। এখনও অনেক আসা বাকি আছে, তারা আসলে তারপর একবার গাড়ি ছাড়বে। আজকের ডিনারে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এটা কিন্তু চতুর্থ নাইটের ডিনার। এবার তোমাদের মনে হতে পারে যে চতুর্থ নাইট কেন, ডেটা কোথায় গেল, সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলবো। এমনকি তৃতীয় দিন নাইটের আমাদের ডিনার কি ছিল সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলবো, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, দেখতে থাকো। দেখো আমাদের হোটেলের বাইরের অবস্থা। হ্যাঁ, লাইট এসছে, ঠিক আছে। দেখো কিরকম বরফ।
দেখেছো বরফ দেখো, এগুলো কেটে পরিষ্কার করেছে। দেখো আমাদের হোটেলের অবস্থা। আসলে কালকে সেই ঘুরতে গেছিলাম, ওখান থেকে আমাদের গাড়ি তো বরফের জন্য আর হোটেল পর্যন্ত আসতে পারেনি, ওই কারণে যেখানে নামিয়েছিল সেখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, 1-1.5 ঘন্টার রাস্তা হেঁটে এসেছি। এবার হেঁটে আসার পরে সেই মানে পুরো শরীরের মধ্যে পুরো কম্প টাইপের দিয়ে গেছিলো, মানে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো, মানে কোনো হোশ নেই। কালকে রাতে যে ওই শুয়েছি, আর এই আজকের এই রাত্রে ডিনার করতে বেরিয়েছি। আমি সারা দিন না বিছনার থেকে উঠেছি, না হচ্ছে গিয়ে মানে স্নান করেছি, না সেরকমভাবে কিছু খেয়েছি, মানে এই রকম খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। কিন্তু এখন একটু ভালো আছি, তাই জন্য বেশি দেখো কী অবস্থা। কালকে আমাদের ট্রেন কি করে যে যাব বুঝতে পারছি না, প্রত্যেকটা রাস্তা ব্লক হয়ে গেছে বরফে। মানে এইগুলো তো আমরা যাওয়া আসা করছি বলে এখানটা মানে পরিষ্কার করেছে, কিন্তু নিচের দিকে ম্যাল রোডের দিকে পুরো মানে বরফে ঢাকা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের মানালিতে 5ম দিন, আর আজকে আমাদেরকে কলকাতা ফিরে যেতে হবে, কারণ আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছে। তো ব্যালকানিতে দেখো কীরকম বরফ, স্নোফলটা কমে গেছে কিন্তু এখনও বরফ কমেনি। আর ওইদিকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, কি ভাল লাগছে দেখো আকাশটা, আকাশটা ভাল লাগছে, সাথে সাথে পাহাড়টা একদম ঝলমল ঝলমল করছে। রাস্তা মনে হয় এখনো ক্লিয়ার হয়নি। আমার চোখ মুখের অবস্থা দেখো, সর্দি কাশি জ্বর, ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। পরশু দিনকার থেকে এক টানা ঘরের ভেতরে বেরাইনি, শুধু কালকে রাত্রেবেলা ডিনারে একটু বেরিয়েছিলাম, মানে এত শুয়ে থাকলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। কীভাবে যাব দেখো, রাস্তা পুরো ব্লক। দেখো সমস্ত আমাদের গ্রুপের লোকেরা সব এইভাবে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওদিকটা কি সুন্দর লাগছে দেখেছো। দেখো এখানে আমাদের ব্যাগগুলো সব এই গাড়িতে তোলা হচ্ছে, কারণ আমাদেরকে অনেকটা নিচ পর্যন্ত হেঁটে যেতে হবে। রাস্তাটা দেখো বন্ধুরা, বরফে কি সুন্দর লাগছে। বরফের জায়গাটা যতটা সুন্দর আর ততটাই খতরনাক। আর আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম যে মাঝখানে 2 দিন কিভাবে কেটে গেছে আমি টেরই পাইনি। তো আমরা আমাদের টেম্পুর কাছে চলে এসেছি, এই যে এবার এই টেম্পু করেই আমরা স্টেশনে যাব। শুধু এই জায়গাটা দেখো একবার, উফ কি সুন্দর, বাপরে কি ঠান্ডা, দেখো পায়ের অবস্থা। ব্যাগগুলো কি তুলবে না গাড়িতে, যে আমাদের ব্যাগ পত্র সব 2-3 দিন ধরে এতটা বৃষ্টি, আর তার মধ্যে প্রচুর প্রচুর স্নোফল, তার মধ্যে এই যে মানে পাহাড়ের ওপরে ঝলমলে রোদটা পড়েছে, সে মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর যদি তোমরা মনে করো যে সিমলা মানালি আসবে, তাহলে অবশ্যই নিশ্চিন্তায় এই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারো। টাটা।